হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আজ আমাদের ইংলিশ পেডাগজি মক টেস্ট 3। তোমরা জানো 10 তারিখে প্রাইমারি টেট পরীক্ষা, সামনে রবিবার। তাই আমি সেই উদ্দেশ্যে ম্যারাথন মক টেস্ট সিরিজ শুরু করেছি। প্রত্যেকদিন প্রায় একটা করে মক টেস্ট আমি তোমাদের দিচ্ছি। তোমরা যারা আগের দুটো মক টেস্ট দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে পরীক্ষার আগে প্রিপারেশন লেভেলটা রয়েছে তোমার একটা যাচাই করা হয়ে যাবে। তাছাড়া এই যে 15টা কোয়েশ্চেন আমি নিয়েছি প্রত্যেকটা মক টেস্টে, এটা চ্যাপ্টার ভিত্তিক খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি বেছে বেছে নিয়েছি, যেগুলো আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। এবং যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং প্রতিবার যে মক টেস্ট শুরু করার আগে বলি, তোমরা এই 15 নম্বরের মধ্যে কত নাম্বার স্কোর করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের মক টেস্ট 3। তোমরা জানো আমি 15টা কোয়েশ্চেন পুরো একদম ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সময় খুব অল্প নিচ্ছি যাতে তোমাদের টাইমটা ওয়েস্টেজ না হয়। ক্লিয়ার? তাহলে চলো আমাদের দেখা যাক মক টেস্ট 3। মক টেস্ট 3 প্রথম কোয়েশ্চেন কি বলছে, স্কিমিং ইজ ডান। তাহলে আমরা পড়েছিলাম কি, স্কিমিং পড়েছিলাম, স্ক্যানিং পড়েছিলাম। তাহলে স্কিমিং ইজ ডান, স্কিমিং কখন করা হয়? টু গেট ডিপ নলেজ, অনেক গভীরের জ্ঞান পাওয়ার জন্য। টু গেট দ্য ওভারঅল আইডিয়া, একটা ওভারঅল ধারণা পাওয়ার জন্য। টু গেট স্পেসিফিক ইনফরমেশন, নিখুঁত তথ্য জানার জন্য। টু মেক গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ গ্রামাটিক্যালি সঠিক বাক্য বানানোর জন্য। আমরা কি জানি, আমরা যখন স্কিমিং করে থাকি সেটাকে কি করি আমরা, টু গেট ওভারঅল আইডিয়া, একটা ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য বা কোনো কিছু প্লেজার, আনন্দ এইসবের জন্য পড়ি। আর স্ক্যানিং আমরা কখন করে থাকি, আমরা স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, টু গেট ওভারঅল আইডিয়া। নেক্সট, টু ইমপ্রুভ দ্য স্পিকিং স্কিল চিলড্রেন শুড, কথা বলার দক্ষতা বা কথা বলার যে আমাদের দক্ষতা যেটা স্কিল বলে, সেটাকে বাড়ানোর জন্য চিলড্রেন শুড বি, চিলড্রেনদের কি করা উচিত? আস্কড টু রিড অ্যালাউড, তাদেরকে জোরে জোরে পড়তে বলা উচিত। প্রোভাইডেড ওরাল ল্যাঙ্গুয়েজ ড্রিল, তাদেরকে ওরাল ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে দিতে হবে, মানে বিভিন্ন কোথায় প্রোনাউন্সিয়েশন কেমন করে কি করতে হয় সেইগুলো। গিভেন গ্রুপ ডিসকাশন ফলোড বাই এ রোল প্লে, তাদেরকে একটা গ্রুপ ডিসকাশন করে দিতে হবে এবং একটা রোল প্লে দিতে হবে। রোল প্লে মানে কি, তারা একটা বিভিন্ন জিনিস অভিনয় করে দেখাবে, ডায়লগ বলবে, এই রকম। ক্লিয়ার? আর একটা কি, আস্কড টু অ্যাভয়েড এরর্স হোয়াইল স্পিকিং, যখন তারা কথা বলছে তাদেরকে আমরা বলে দেবো যে তোমরা ভুল করবে না। তাহলে এটা হতে পারে না, ভুল করতেই পারে। তাহলে কি, একদম সহজ, গিভেন গ্রুপ ডিসকাশন ফলোড বাই রোল প্লে। একটা জিনিস মনে রাখবে, যখন রোল প্লে বা বিভিন্ন অভিনয় বা অ্যাকশন করে কিছু ডায়লগ বলবে তখন কিন্তু তাদের স্পিকিং দক্ষতা খুব বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ যখন তুমি তাকে কোনো কিছু অভিনয় করতে বলবে সে কিন্তু ওটাতে খুব মজা পাবে। আর আমরা কি জানি, যে কোনো জিনিস মজার ছলে পড়লে সেই স্কিলটা হু হু করে বৃদ্ধি পায়। তাহলে এখানে স্পিকিং স্কিল ডেভেলপ হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, 3. A student of class 4 is having some problem in writing. একটা ক্লাস 4 এর একটা ছাত্রের কিছু লেখায় সমস্যা হচ্ছে। সি মে হ্যাভ, তার কি প্রবলেম থাকতে পারে? ডিসগ্রাফিয়া, ডিসফ্যাসিয়া, ডিসক্যালকুলিয়া আর কি ডিসলেক্সিয়া। আমরা যদি কারোর লেখায় প্রবলেম থাকে, অলরেডি আমি তোমাদের ক্লাস দিয়েছি, আশা করছি তোমরা এই সব ক্লাসগুলো দেখেছো। তাহলে কি, ডিসগ্রাফিয়া যেখানে আমাদের কি নিয়ে প্রবলেম হয়, লেখা নিয়ে। গ্রাফ, এই যে গ্রাফ কথাটা আছে এটা লিখিতর সাথে জড়িত। আর ডিসফ্যাসিয়া মানে কি, স্পিচ ডিসঅর্ডার, হয়তো তোমার মাথায় কোনো চোট লেগেছে ওই জন্য তোমার কথা বলার যে অঙ্গি ভঙ্গি আছে সেটা চেঞ্জ হয়ে গেছে বা তুমি ভালো করে কথা বলতে পারছো না, এরকম হতে পারে। ডিসক্যালকুলিয়া যেটা হচ্ছে গাণিতিক ডিসঅর্ডার, আর ডিসলেক্সিয়া যেটা আমরা বলে থাকি কি, লার্নিং ডিসঅর্ডার। ক্লিয়ার? নেক্সট, 4. A language teacher asks students to make a butterfly. একটা ল্যাঙ্গুয়েজের শিক্ষক তিনি বলছেন কি, তোমরা একটা বাটারফ্লাই বা প্রজাপতি তৈরি করো। উইথ পেপার, পেপার দিয়ে তৈরি করতে বলছে। বাই ফলোইং হার ইনস্ট্রাকশন, তিনি যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেবেন সেটা শুনে শুনে তাকে কি করতে হবে, বাটারফ্লাই তৈরি করতে হবে। দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দ্য স্টুডেন্টস টু ডেভেলপ, এই অ্যাক্টিভিটিটা স্টুডেন্টদের কি ডেভেলপ করতে সাহায্য করবে? লিসেনিং কম্প্রিহেনশন, পেপার ফোল্ডিং স্কিল, রিডিং কম্প্রিহেনশন, পেপার মেকিং স্কিল। অনেকে তোমরা এখানে পেপার ফোল্ডিং স্কিলে দাগ দিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। কারণ এখানে আমরা ইংলিশ পেডাগজি পড়ছি, এখানে একটু ট্রিকি কোয়েশ্চেন আমাদের আসবে। অর্থাৎ
এই যে বলছে ফলোইং হার ইনস্ট্রাকশন, তার মানে সে যা বলবে সেটাকে তোমাকে শুনতে হবে, শুনে বুঝতে হবে, তারপরে তোমাকে সেই ফর্মুলা অনুযায়ী বা স্টেপ অনুযায়ী তোমাকে ওই যে বাটারফ্লাইটা কাগজ দিয়ে তৈরি করতে হবে। তাহলে কি লিসেনিং কম্প্রিহেনশন, তোমার যে শোনার, যে শুনে বোঝার, কম্প্রিহেনশন মানে কি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এই যে শুনে তুমি কিছু বুঝতে পারছো সেই দক্ষতাটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? নেক্সট, small kids at their initial stage love to move pen and pencil in to and fro or up and down position. This way of writing is, অর্থাৎ ছোট ছোট যে শিশুরা হয় তাদের মানে জন্মের প্রথমে বা কিছু এই প্রথম বছরগুলোর দিকে তারা কি করতে পছন্দ করে, তারা পেন বা পেন্সিল নিয়ে এরকম হিজিবিজি করে সামনের দিকে উপর দিকে এইসব করতে থাকে। এই যে লেখার যে ওয়েটাকে সেটাকে কি বলা হয়? স্ক্রিবলিং, ইনভেন্টেড রাইটিং, জিগজ্যাগ রাইটিং, ড্রয়িং। আমরা কি জানি যে হিজিবিজি করা, সেই হিজিবিজি করার ইংরেজি কি? স্ক্রিবলিং। ক্লিয়ার? হিজিবিজি করার ইংরেজি হচ্ছে স্ক্রিবলিং। অনেকে তোমরা এখানে জিগজ্যাগ করতে পারো। জিগজ্যাগ মানে হচ্ছে যে আঁকা বাঁকা পথ, সেটাকে বলে জিগজ্যাগ। জিগজ্যাগ বলে কোনো রাইটিং হয় না, এটাকে মনে রাখবে। পাহাড়ে যেমন আঁকা বাঁকা পথ হয়, ওটাকে সিকিমে বা কোথাও একটা আছে দেখবে জিগজ্যাগ রুট, ওখানে একদম আঁকা বাঁকা এরকম পথ হয়। ক্লিয়ার? নেক্সট, বিফোর স্টার্টিং এ নিউ চ্যাপ্টার ফ্রম এ টেক্সট বুক, একটা টেক্সট বুক থেকে নতুন চ্যাপ্টার শুরু করার আগে এ টিচার শুড অ্যাট ফার্স্ট ফোকাস অন, একটা শিক্ষকের কোথায় সব থেকে বেশি প্রথমে ফোকাস করা উচিত? দ্য ওয়ার্ক প্রোফাইল অব দ্য পোয়েট রাইটার, অর্থাৎ কবি বা লেখকের জীবনের উপর প্রোফাইল বা তার জীবনীর উপরে সে বেশি ফোকাস করবে। রিলেট দ্য স্টোরি উইথ দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার্স, অর্থাৎ তিনি যেটা পড়াচ্ছেন সেইটার সাথে অতীত অভিজ্ঞতাকে রিলেট করার চেষ্টা করবেন। দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইন দ্য চ্যাপ্টার অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ড, গ্রামারের যে স্ট্রাকচার বা গঠনগুলো রয়েছে এবং যে কঠিন কঠিন শব্দগুলো রয়েছে সেগুলোর উপরে। আর একটা কি, দ্য ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ দ্য ব্যাকগ্রাউন্ড সেটিং অফ দ্য স্টোরি অ্যান্ড ইটস হিস্ট্রি, অর্থাৎ কি এর পিছনে কি গল্প রয়েছে বা এর ইতিহাস কি রয়েছে সেটা। তাহলে আমরা কি জানি, আমরা লেসন প্ল্যানে কি শিখি, যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমাদের শিক্ষার্থীদের যে পূর্ববর্তী জ্ঞান আছে তার সাথে আমরা কানেক্ট করানোর চেষ্টা করি, যাতে কি হয়, যাতে তারা ওই টপিকটার সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারে। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, তাহলে তোমরা কিন্তু ভিডিও পজ করে করে অপশনগুলোর উত্তর করবে এবং ভিডিও প্লে করে উত্তরগুলো দেখে নেবে। A teacher asks the students of class 5 to read the text thoroughly, ভালো করে দেখবে একটা টিচার কি বলেছে স্টুডেন্টদেরকে যে এই টেক্সটটা তোমরা থরলি পড়ো, মানে পুঙ্খানুপুঙ্খভাবে। Then she asks them to answer the question with reference to the context, এবং তারপরে তিনি তাদের হয়তো কিছু কোয়েশ্চেন দিয়েছেন এবং বলেছেন তোমরা এই কনটেক্সটের ভিত্তিতে এই উত্তরগুলোকে এবারে করো। ইন দিস প্রসেস সি ইজ এনকারেজিং স্টুডেন্টস ফর, এই প্রসেসে তিনি স্টুডেন্টদেরকে কিসের জন্য এনকারেজ করছেন? আমরা কি পড়ে এসেছিলাম ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং। এখানে কিন্তু ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভের আলাদা আমরা নাম দেখেছিলাম, স্ক্যানিং আর স্ক্যামিং, এই স্কিমিং আর স্ক্যানিং। তাহলে তোমরা যখনই স্কিমিং আর স্ক্যানিং থাকবে, তোমরা রিডিং এর এই পার্টটাকে ওই দুটোকে অ্যান্সার করবে না, যেহেতু এখানে আমাদের কি আছে, ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ রয়ে গেছে। তাহলে যখনই তোমাকে কোনো টেক্সট থরলি পড়তে বলা হয়েছে, তার মানে কি তোমাকে ওটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে বলা হয়েছে, তাহলে ওটা হয়ে যাবে ইন্টেন্সিভ রিডিং। আর এক্সটেন্সিভ রিডিং আমরা কখন করি, আমাদের একটু প্লেজার, আনন্দ, যেগুলো আমরা গল্পের বই, নিউজ পেপার এগুলো করে থাকি, সেগুলোকে আমরা স্কিমিংও করে থাকি, কিন্তু যেহেতু এই দুটো থাকলে এই দুটোর মধ্যে উত্তর করবে। ক্লিয়ার? নেক্সট, বিফোর স্টার্টিং এ নিউ চ্যাপ্টার অন দ্য অনেস্ট উডকাটার, সৎ উডকাটারের বা সৎ যে কাঠুরে তার একটা গল্প বলার আগে, the teacher started a discussion with the students on honesty, তিনি সততার উপরে একটা কি ডিসকাশন বা আলোচনা শুরু করে দিলেন। হোয়াট ইজ দ্য টিচার ট্রাইং টু অ্যাচিভ উইথ দিস অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির মাধ্যমে টিচারটা কি অ্যাচিভ বা কি পেতে চাইছে? অ্যাক্টিভেট স্টুডেন্ট স্কিল, স্টুডেন্টদের স্কিলগুলোকে অ্যাক্টিভেট করে দেওয়া। অ্যাক্টিভেট স্টুডেন্টস প্রিভিয়াস নলেজ, স্টুডেন্টদের পূর্ববর্তী জ্ঞানকে অ্যাক্টিভেট করে দেওয়া। তাহলে এখানেই আমরা থেমে যাব, কারণ কি যেখানেই দেখবো আমরা কোনো টপিককে তিনি পূর্ববর্তী জ্ঞানের সাথে অ্যাক্টিভেট করার বা কোরিলেট করার চেষ্টা করছেন, এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না। তাই তোমরা যখনই কোনো টপিককে পূর্ববর্তী বিষয়ের সঙ্গে বা এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেট করাবে, তখন জানবে সেই অপশনের উত্তর হওয়ার সম্ভাবনা 99%। ক্লিয়ার? নেক্সট,
হুইচ স্কিলস আর রিসেপটিভ, এর মধ্যে কোনটা রিসেপটিভ স্কিল অর্থাৎ যেগুলোকে আমরা গ্রহণ করি, তার লিসেনিং অ্যান্ড স্পিকিং, লিসেনিং অ্যান্ড রিডিং, রিডিং অ্যান্ড রাইটিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। তাহলে অলরেডি আমরা কি জানি, রিসেপটিভ। রিসেপটিভ মানে কি, যেটাকে আমরা গ্রহণ করছি। তাহলে লিসেনিং আর রিডিং হয়ে যায় কি আমাদের কি রিসেপটিভ স্কিল, আর প্রোডাক্টিভ কি হয়ে যায়, প্রোডাক্টিভ হয়ে যায় স্পিকিং আর রাইটিং। এই কনসেপ্ট অলরেডি আমরা ক্লাসে আলোচনা করেছি, ক্লিয়ার। ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্টস ফ্রম, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোথা থেকে শুরু হয়, তাহলে আমরা কি জানি ALS RW এই ফর্মুলা অনুযায়ী ল্যাঙ্গুয়েজ লার্নিং শুরু হয়। তাহলে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে প্রথমে আমাদের কে আসে, লিসেনিং। অবশ্যই সবাই সঠিক করেছো, ভেরি গুড, লিসেনিং আমাদের সঠিক উত্তর। নেক্সট, স্ক্যানিং ইজ এ রিডিং অ্যাক্টিভিটি হুইচ হেল্পস দ্য লার্নার টু ফর্ম অফ দ্য টেক্সট। তাহলে স্ক্যানিং একটা হচ্ছে রিডিং অ্যাক্টিভিটি যেটা টেক্সট থেকে কি নিতে শিক্ষার্থীদের সাহায্য করে। ড্র আউট ইনফরমেশন, তথ্য নেওয়ার জন্য। এনরিচ দ্য ভোকাবুলারি, ভোকাবুলারি বৃদ্ধি করার জন্য। ডেভেলপ কম্পিটেন্স ইন লিঙ্গুইস্টিক টার্ম, ভাষাগত যে টার্মগুলো রয়েছে তাকে ডেভেলপ করার জন্য। নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের মানে জানার জন্য। তাহলে আমরা কি দেখেছি, স্কিমিং মানে কি, আমরা জাস্ট ওভারঅল আইডিয়া বা আনন্দ করার জন্য পড়ি। আর স্ক্যানিং মানে কি, সেখানে আমরা স্পেসিফিক ইনফরমেশন বা ড্র আউট ইনফরমেশন, কোনো পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার জন্য পড়ি, যেটাকে আমরা ইন ডিটেলে পড়ি, ক্লিয়ার। এই কনসেপ্ট অলরেডি আমরা আলোচনা করেছি। হোয়াট ডাজ ফ্লুয়েন্সি ইন রিডিং মিনিং, পড়ার ক্ষেত্রে ফ্লুয়েন্সির মানে কি। আমরা স্পিকিং এর ক্ষেত্রে ফ্লুয়েন্সি মানে জানি যে অনর্গল ইংলিশে কথা বলতে পারে সে হচ্ছে একজন ফ্লুয়েন্ট স্পিকার। তাহলে পড়ার ক্ষেত্রে ফ্লুয়েন্সি মানে কি দেখা যাক। অ্যাবিলিটি টু ইন্টারপ্রেট দ্য টেক্সট, ইন্টারপ্রেট মানে কি, কোনো কিছুকে ব্যাখ্যা করা, তাহলে টেক্সটকে ব্যাখ্যা করার দক্ষতা। অ্যাবিলিটি টু রিড উইথাউট এনি গ্রামাটিক্যাল এরর্স, কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়াই পড়ার দক্ষতা। অ্যাবিলিটি টু রিড এ টেক্সট অ্যাট ইজ উইথ এক্সপ্রেশন, অর্থাৎ এক্সপ্রেশন যেগুলো রয়েছে সেগুলোকে তিনি খুব সহজে পড়তে পারছেন, অর্থাৎ কোথাও ফুল স্টপ, কোথাও কমা, কোথাও কোয়েশ্চেন মার্ক, ক্লিয়ার। অ্যাবিলিটি টু রিড এ টেক্সট উইথাউট এনি মিস্টেক অ্যাট অল, কোনো ভুল ছাড়াই একটা টেক্সটকে তিনি পড়ে দিচ্ছেন। তাহলে ফ্লুয়েন্সি মানে কি, তিনি অ্যাবিলিটি টু রিড এ টেক্সট অ্যাট ইজ মানে কি, ইজ মানে কি খুব সহজে। উইথ এক্সপ্রেশন মানে কি, ধরো কোথায় ফুল স্টপ হবে, কোথায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কোথায় কোয়েশ্চেন মার্ক রয়েছে, কোথাও একটু পিচ জোরে বলতে হবে, কোথাও ভয়েস কমাতে হবে, এইরকম ভাবে যদি তুমি বলতে পারো তার মানেই তুমি কি ফ্লুয়েন্ট রিডার, ক্লিয়ার। নেক্সট, ইন্টেন্সিভ রিডিং রেফার্স টু, তাহলে ইন্টেন্সিভ মানে কি, যেখানে আমরা স্পেসিফিক ডিটেলের জন্য পড়াশোনা করি। তাহলে রিডিং এ টেক্সট ফর ডিটেল ইনফরমেশন, রিডিং এ টেক্সট ফর প্লেজার, রিডিং এ টেক্সট ফর এডিটিং, রিডিং এ টেক্সট ফর সামওয়ান এলস। তাহলে আমরা কি দেখেছিলাম, রিডিং এ টেক্সট ফর ডিটেল ইনফরমেশন, পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার জন্য যেটা আমরা পড়ি সেটা হচ্ছে কি ইন্টেন্সিভ রিডিং। আর রিডিং ফর প্লেজার মানে কি, আনন্দের জন্য আমরা কোথায় পড়ি, আমরা এক্সটেন্সিভ রিডিং করি, ক্লিয়ার। নেক্সট, টপ ডাউন প্রসেস অফ রিডিং, আমরা টপ ডাউন আর বটম আপ পড়ে এসেছি। টপ মানে কি একদম উপর থেকে নিচে পর্যন্ত, অর্থাৎ তুমি প্রথমে সেন্টেন্স থেকে শুরু করলে, তারপরে ধাপে ধাপে নামতে নামতে তুমি কোথায় এলে, লেটারে এলে। তাহলে কি এই যে এটা হলো আমাদের একদম সমগ্র থেকে পার্টের দিকে আসা, ক্লিয়ার। তাহলে প্রসিডস ফ্রম হোল টু পার্ট, হোল মানে কি পুরোপুরি, আর পার্ট মানে কি ক্ষুদ্র অংশ। তাহলে যদি আমরা প্রথমে লেটার শিখি, এটা একটা ক্ষুদ্র অংশ, তারপরে শিখতে 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 আমরা সেন্টেন্সে গেছি, সেটা একটা পুরোপুরি অংশ। তাহলে প্রসিডস ফ্রম হোল টু পার্ট, একদম হোল থেকে আমরা পার্টের দিকে আসছি। আবার যদি তোমাদের এই বটম আপ থাকে, এই টপ ডাউনের পরিবর্তে যদি দিয়ে দেয় বটম আপ, তাহলে তোমাদের কি করতে হবে, পার্ট টু হোল হয়ে যাবে, ঠিক আছে, যদি তোমাদের বটম আপ দিয়ে দেয়, ক্লিয়ার। এটাকে মনে রাখবে, কারণ কি তখন পার্ট থেকে শুরু হবে, লেটার থেকে শুরু হবে, ক্ষুদ্র অংশ থেকে শুরু হয়ে তোমার উপর দিকে যাবে, ক্লিয়ার। নেক্সট, একই কনসেপ্ট। 15 লাস্ট, এ টিচার ক্যান বেস্ট ডেভেলপ কমিউনিকেটিভ স্কিলস উইথ দ্য স্টুডেন্টস বাই, একটা টিচার তাদের কমিউনিকেটিভ স্কিল মানে যে কথা বলার দক্ষতা, অর্থাৎ একে অপরের সাথে তুমি কিভাবে কমিউনিকেশন করবে, সেই দক্ষতাটা কিভাবে সব থেকে ভালোভাবে তিনি ডেভেলপ করতে পারেন বলে তোমার মনে হয়। এনকারেজিং টু স্পিক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াসলি, ওই ল্যাঙ্গুয়েজে যাতে তুমি সবসময় কথা বলো তার জন্য তোমাকে উৎসাহিত করবে। গিভিং ডিকটেশন, তোমাকে ডিকটেট করবে তোমাকে কথা বলার জন্য। কারেক্টিং গ্রামার অ্যান্ড স্পেলিংস, তোমার গ্রামার আর বানান ঠিক করে দেবে, স্পেলিং মানে বানান। গিভিং স্টুডেন্ট হোমওয়ার্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে কি করে দেবে, বাড়ির কাজ দেবে। তাহলে কি যেখানেই তোমাকে এনকারেজিং করবে কিসের জন্য,
স্পিকের জন্য, টু স্পিক, তাহলে এনকারেজিং টু স্পিক। তাহলে কমিউনিকেশন মানে কি জানি, এই যে আমরা একে অপরের সাথে কথা বলি, ফোনে কথা বলি বা কোথাও কথা বলি, তাহলে কিভাবে তোমাকে উৎসাহিত করতে হবে যে তুমি অনর্গল কথা বলে যাও, তবেই না তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। ক্লিয়ার? তাহলে 15টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো কোয়েশ্চেন পারলে সেটা কিন্তু তোমাদের কমেন্ট করাটা মাস্ট, তবেই আমি বুঝতে পারবো যে তোমাদের প্রস্তুতিটা কেমন আছে। এবং তোমরা যদি কমেন্ট করো সেটা আমারও খুব ভালো লাগবে, কারণ তোমাদের জন্য আমি যে পরিশ্রমটা করছি, তোমরা জাস্ট একটা কমেন্ট কত নাম্বার পেলে সেটা করতেই পারো, এবং যদি কোনো কোয়েশ্চেন বুঝতে না পারো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এছাড়া যারা নতুন এই চ্যানেলে আছো, ইংলিশ পেডাগজির মক টেস্ট দেখছো, তারা আগের দুটো মক টেস্ট দেখে নেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ ইংলিশ পেডাগজির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি যদি বলতে পারি সেটা হচ্ছে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। কারণ আমি তোমাদের যেভাবে যে লেভেলে গিয়ে ইংলিশ পেডাগজি পড়িয়েছি, তোমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো চ্যানেলে এইরকম ভিডিও পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম কোয়ালিটি ক্লাস পাওয়ার জন্য ফ্রিতে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই, পরের মক টেস্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।